আমরা ক্লাস 11-এর স্থিরতড়িৎ বা ইলেকট্রোস্ট্যাটিক্সের নিরবিচ্ছিন্ন আধান বণ্টন বা কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য যে ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ প্রাবল্য সেগুলো আমরা নির্ণয় করেছিলাম। এখন আমরা যেটা করতে যাচ্ছি সেটা মূলত তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা তড়িৎ বলরেখা বা ইলেকট্রিক লাইন্স অফ ফোর্সের বিষয়ে ডিসকাশন করব। তাহলে যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স বা তড়িৎ বলরেখা। ইলেকট্রিক তড়িৎ বলরেখা যাকে বলে। তাহলে ব্যাপারটা কেমন দেখো, কোনো একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে ডেফিনেশন ওয়াইজ সেটা আগে বলি, কোনো একটি তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটি একক বিচ্ছিন্ন ধনাত্মক আধানকে রাখলে সেটা যে পথে যায়, ইংলিশে বললে if unit positive charge is placed in an electric field then the path or trajectory followed by the charged particle or unit positive charge is electric lines of force। তাহলে ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স একটা ট্র্যাজেক্টরি বা একটা পথ, যে পথে একটা ইউনিট পজিটিভ চার্জ একক ধনাত্মক আধান যাবে, সেটি হচ্ছে ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স। তাহলে ডেফিনেশন যদি ধরো, ডেফিনেশন যদি বলি তোমরা একটু লিখে নিতে পারো, আমি আরেকবার বলছি, বাংলায় আগে বলছি। কোনো একটি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রে রাখলে সেটি যে পথে গমন করে তাই তড়িৎ বলরেখা। If a unit positive charge is kept inside the electric field, if a unit positive charge is kept inside the electric field, then the path or trajectory followed by the charged particle or unit positive charge is electric lines of force। তাহলে দেখো, ধরো এখানে একটা প্লাস কিউ চার্জ রাখা আছে। তুমি যদি এখানে একটা +1 চার্জকে রাখো, সে কী করবে? এই Q1টা এই +1 চার্জকে এদিকে ধাক্কা মারবে। এখানে যদি রাখো এদিকে ধাক্কা মারবে। এখানে যদি +1 চার্জটাকে রাখো তাহলে এদিকে ধাক্কা মারবে। তাহলে এই যেগুলো আমি আঁকছি সেটা আসলে একটা প্লাস কিউ চার্জের জন্য লাইন্স অফ ফোর্স। যদি এখানে একটা -কিউ চার্জ থাকে আর এখানে যদি একটা +1 চার্জকে রাখি, এদিকে আসবে। যদি এখানে রাখি +1 চার্জটাকে, এইদিকে আসবে। তাহলে এইটা হচ্ছে যেটা আঁকলাম, সেটা হচ্ছে একটা -কিউ চার্জের জন্য লাইন্স অফ ফোর্স। তাহলে যদি এখানে একটা -কিউ চার্জ থাকে, এখানে একটা +কিউ চার্জ থাকে, তাহলে কেমন হবে? তাহলে লাইন্স অফ ফোর্সের যেরকম হবে সেটা এরকম। কেন? দেখো, যখন ও এখানে আছে এই কিউ চার্জ ওকে +1টাকে ঠেলবে, -কিউ চার্জ টানবে, তার ফলে ও এই দিকে যাওয়ার চেষ্টা করবে। যখন এখানে এসে পৌঁছাবে একই রকম হবে, কিউ চার্জ ওকে এদিকে ঠেলবে, মাইনাস চার্জ ওকে এদিকে টানবে, ও আলটিমেটলি এদিকে যাবে। তো আলটিমেটলি এরকমভাবে একটা কার্ভ একটা নেচার নেবে। তাহলে একটা জিনিস লক্ষ্য করার মতন, লাইন্স অফ ফোর্স বা বলরেখা প্লাস চার্জ থেকে ইনিশিয়েটেড হলো, মানে শুরু হলো। আবার যদি মাইনাস চার্জ থাকে তাহলে মাইনাস চার্জে গিয়েও শেষ হয়, এখানেও তাই। তাহলে ইলেকট্রিক লাইন্স অফ ফোর্সের একটা খুব গুরুত্বপূর্ণ ফিচার বা প্রপার্টি কি, তড়িৎ বলরেখা ধনাত্মক আধান থেকে শুরু হয় এবং ঋণাত্মক আধানে শেষ হয়। ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স স্টার্টস ফ্রম অর অরিজিনেটেড ফ্রম +কিউ চার্জ অ্যান্ড এন্ডেড অ্যাট -কিউ চার্জ। হলো। তাহলে এই ফিচার্সগুলো তুমি তোমার বইতেও পাবে, আর আমি উল্লেখও করছি, তুমি চাইলে ভিডিওটা পজ করে লিখেও নিতে পারো। নাম্বার 2, এই যে বলরেখা বা লাইন্স অফ ফোর্স যে কোনো পয়েন্টে ট্যানজেন্ট যদি কেউ টানে,
সেটা হবে এই পয়েন্টের ইলেকট্রিক ফিল্ড। তাহলে 2 নম্বর হচ্ছে tangent at any point on the lines of force gives the direction of the electric field। তাহলে বলরেখার উপর যে কোনো বিন্দুতে স্পর্শক টানলে তা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দিক নির্দেশ করে। বোঝা গেল? নাম্বার 3, খুব ইম্পর্টেন্ট একটা প্রপার্টি, যে নো টু লাইন্স অফ ফোর্স উইল ইন্টারসেক্ট ইচ আদার। কোনো দুটি বলরেখা একে অপরকে ছেদ করে না। এরকম কেউ কাউকে ইন্টারসেক্ট করেনি। নো টু লাইন্স অফ ফোর্স ইন্টারসেক্টস ইচ আদার। এই যে পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, এটা কোয়েশ্চেন পরীক্ষা এরম ভাবেও আসে, নো টু লাইন্স অফ ফোর্স ইন্টারসেক্টস ইচ আদার এক্সপ্লেন, এরম ভাবে আসে। এমসিকিউতে অ্যাসারশন রিজন টাইপের কোয়েশ্চেন্স আসে যখন কম্পিটিটিভ এক্সাম দিতে যাবে। কিরকম হয়, কেন এরম দুটো লাইন্স অফ ফোর্স একে অপরকে ছেদ করে না, কেন ইন্টারসেক্ট করে না, তার রিজনটা এটা যে, তাহলে কোয়েশ্চেনটা এরম ভাবেও অনেক সময় আসে, নো টু লাইন্স অফ ফোর্স intersects each other, explain। এই এক্সপ্লেনেশনটাই আমি আসছি, তার আগে আরেকটা প্রপার্টি মনে রেখো, যে বলরেখাগুলি, তড়িৎ বলরেখা একটি বদ্ধ বলরেখা। ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স ইজ আ ক্লোজ লাইন। তড়িৎ বলরেখা একটি বদ্ধ বলরেখা, বা ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স ইজ আ ক্লোজ লাইন। অ্যান্ড ফিফথ, যেখানে তড়িৎ বলরেখাগুলি ঘন সন্নিবিষ্টভাবে থাকে সেখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান বেশি হয়। আবার বলছি বাংলায়, তারপর ইংলিশেও বলে দেব। যেখানে তড়িৎ বলরেখাগুলি ঘন সন্নিবিষ্টভাবে থাকে, দ্য প্লেস ওয়্যার ইলেকট্রিক লাইন্স অফ ফোর্সেস আর ক্লোজলি spaced, then electric field intensity at the space is higher। যেখানে ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স গুলো ক্লোজলি স্পেসড আছে, মানে একেবারে ঘনভাবে আছে, মানে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এরম ভাবে রয়েছে, যত বেশি ক্লোজ ভাবে থাকবে মনে রাখতে হবে সেই জায়গায় ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিও বেশি। ওকে, when electric lines of forces are closely spaced, electric field intensity will be higher। Clear? নেক্সট হচ্ছে, দেখো তাহলে এইটা এক্সপ্লেন করি। তার কারণ যদি ধরো এরকম ভাবে দুটো ইন্টারসেকশন হয়, দুটো লাইন্স অফ ফোর্স, ধরো এইদিকে, তাহলে এই যে লাইন 1 আর লাইন 2, আমি যদি লাইন 2 বরাবর করি, তাহলে এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি এদিকে, আবার এই পয়েন্টে এই বরাবর গেলে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি এদিকে। তাহলে একটাই পয়েন্ট এ, সেখানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যে দুটো ডিফারেন্ট ডিরেকশন থাকতে পারে না। সে কারণে এই রকম লাইন্স অফ ফোর্স একে অপরকে ইন্টারসেক্ট কখনোই করবে না। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে ইলেকট্রিক লাইন, নো টু ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স ইন্টারসেক্টস ইচ আদার। এরপর আমরা যে টপিকটায় চলে যাব সেটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু বা ইলেকট্রিক ডাইপোল। দেখো, ইলেকট্রিক ডাইপোল কাকে বলে? যখন টু ইকুয়াল অ্যান্ড অপোজিট চার্জেস সেপারেটেড বাই আ স্মল ডিস্টেন্স, দুটি সমান এবং বিপরীতধর্মী বিন্দু আধান পরস্পরের থেকে কিছু দূরত্বে থেকে যে সংস্থা গঠন করে। সো ইলেকট্রিক ডাইপোল ইজ আ সিস্টেম ফর্মড অফ টু ইকুয়াল অপোজিট চার্জ সেপারেটেড বাই আ স্মল ডিস্টেন্স। ঠিক আছে? তাহলে এটি যদি একটা ইলেকট্রিক ডাইপোল হয়, ধরে নিচ্ছে এর মধ্যে ডিস্টেন্সটা r, তাহলে এর মেজারমেন্ট, তাহলে দ্বিমেরু কাকে বলে সেটা বললাম, তোমরা লিখে নাও।
আমি আরেকবার বলছি, দুটি সমান এবং বিপরীতধর্মী আধান পরস্পরের থেকে কিছু দূরত্বে থেকে, দুটি সমান এবং বিপরীতধর্মী আধান পরস্পরের থেকে কিছু দূরত্বে থেকে যে সংস্থা গঠন করে, it is a system formed by two equal opposite charges separated by a small distance. নেক্সট আমরা যেটা চাচ্ছি, মেজারমেন্ট অফ ডাইপোল, পরিমাপ, দ্বিমেরুর পরিমাপ কি করে করব? যে কোনো একটি আধান এবং মাঝের দূরত্বের গুণফল, যে কোনো একটি আধান এবং মাঝের দূরত্বের গুণফলই হচ্ছে তড়িৎ দ্বিমেরু। যে কোনো একটি আধান এবং মাঝের দূরত্বের গুণফলই হচ্ছে তড়িৎ দ্বিমেরু। ক্লিয়ার? তাহলে কিউ ইন্টু আর, কিউ হচ্ছে আধানের মান এবং আর হচ্ছে ডিস্টেন্স। এবার ডিরেকশন কি হবে? ডিরেকশন হচ্ছে মাইনাস থেকে প্লাসের দিক, যেটা নেগেটিভ চার্জ থেকে পজিটিভ চার্জের দিকে যেটা যে ডিরেকশনটা দেখায়, সেইটাই হচ্ছে ডাইপোলের ডিরেকশন হবে। তার মানে ডাইপোলের ডিরেকশন হচ্ছে এইভাবে, মানে এই মাইনাস থেকে প্লাসের দিকে, এই দিকে। তার মানে এই ডিরেকশন কেউ যদি আর ক্যাপ বলে ডাকে, কিউ আর ইন্টু আর ক্যাপ। আর ক্যাপ হচ্ছে ইউনিট ভেক্টর বা একক ভেক্টর। একক ভেক্টর দিয়ে আমরা সাধারণত দিক নির্দেশ করে থাকি। তাহলে কিউ আর ইন্টু আর ক্যাপ। ইউনিট কি হবে, একক কি হবে? ইউনিট হচ্ছে ইলেকট্রিক ডাইপোলের ইউনিট চার্জ, মানে কুলম্ব ইন্টু মিটার। তাহলে ইলেকট্রিক ফিল্ড কাকে বলে এবং ইলেকট্রিক ফিল্ডের এই ডাইপোল কাকে বলে এবং ডাইপোলের ইউনিট এবং মেজারমেন্ট আমরা দেখলাম। নেক্সট এটা এখান থেকে আমরা এই সিজিএস সিস্টেমে এটা করতে পারি। এখানে যদি এটা সিজিএস সিস্টেমে ইউনিট বার করি তাহলে এসইউ ইন্টু সেন্টিমিটার হবে। তাহলে এটা হচ্ছে ইলেকট্রিক ডাইপোল বা মেজারমেন্ট অফ ইলেকট্রিক ডাইপোল। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ডিউ টু ইলেকট্রিক ডাইপোল। একটা ডাইপোলের ভ্যারিয়াস পজিশনের জন্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বার করব। Field intensity at various position of a dipole. Field intensity at various position of a dipole. তড়িৎ দ্বিমেরুর বিভিন্ন অবস্থানের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। দেখো কেমন হবে ব্যাপারটা। ধরছি নাম্বার 1, অক্ষের ওপর, তোমরা বাংলায় লিখবে অক্ষের ওপর, অন দ্য অ্যাক্সিস, অক্ষের ওপর ক্ষেত্র প্রাবল্য। কেমন? ধরছি এটা একটা মাইনাস কিউ, এটা একটা প্লাস কিউ, এদের মধ্যে ডিস্টেন্স আমি 12 বলে ডাকছি। অ্যাক্সিস মানে এই পয়েন্টটা। তাহলে এই পয়েন্টে যদি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বার করতে হয় তাহলে এখানে একটা +1 চার্জ আমায় রাখতে হবে। তাহলে এই প্লাস কিউ চার্জ, এই +1 চার্জটাকে নিশ্চয়ই এদিকে ধাক্কা মারবে। সাপোজ এটাকে আমি ই প্লাস নাম দিলাম। এবার মাইনাস কিউ চার্জ এই +1 চার্জটাকে এদিকে টানবে, যেটাকে আমি ই মাইনাস নাম দিলাম। ই প্লাসের ভ্যালু কত হবে? আচ্ছা, এইখান থেকে এই যে ডিস্টেন্স সেটাকে আমি আর বলে দিচ্ছি। তাহলে ই প্লাস, তাহলে কিউ নর্মালি একটা চার্জ প্লাস চার্জের থেকে বা কিউ চার্জের থেকে আর ডিস্টেন্সে ক্ষেত্র প্রাবল্যের যে ভ্যালু হয়, তাহলে কিউ আধানের থেকে আর দূরত্বে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের যে মান হয়, যে ভ্যালু হয় ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, এখানে যদি কিউ চার্জ থাকে এখান থেকে এক্স ডিস্টেন্সে ফিল্ড ইন্টেন্সিটি হয় 1/4 পাই এপসাইলন নট কিউ বাই এক্স স্কয়ার। এটা আমরা আগেই দেখেছিলাম। তাহলে এরকমই, তাহলে এই ডিস্টেন্সটা আমার জানা দরকার, এখান থেকে এই ডিস্টেন্সটা। তাহলে এই 1/4 পাই এপসাইলন নট এর বদলে একটা সি লিখছি, সুবিধা হবে বলে, কিউ বাই আর মাইনাস এল এর হোল স্কোয়ার। তাহলে প্লাস কিউ থেকে এ পয়েন্টের যে ডিস্টেন্স সেটা আর মাইনাস এল,
তাহলে এই পয়েন্টে যে ফিল্ড ইন্টেন্সিটি হবে কিউ বাই আর মাইনাস এল এর হোল স্কোয়ার। একইভাবে মাইনাস চার্জের জন্য এই পয়েন্টে যে ফিল্ড ইন্টেন্সিটি সেটা এই দিকে হবে, তার ভ্যালু হবে মাইনাস কিউ থেকে এ পর্যন্ত যে ডিস্টেন্স এটা আর, এটুকু এল, তাহলে আর প্লাস এল এর হোল স্কোয়ার। তাহলে নেট ইলেকট্রিক ফিল্ড ই প্লাস মাইনাস ই মাইনাস, কেন আমি মাইনাস করলাম, কারণ দুজন অপোজিটলি ডিরেক্টেড আছে, আর ই প্লাসটা অবশ্যই স্ট্রঙ্গার দেন ই মাইনাস, কেননা ই প্লাস কিউ চার্জের জন্য ই প্লাস ফোর্সটা আছে, ই প্লাস কিউ চার্জের জন্য এর উপরে ফোর্সটা অবশ্যই বেশি হবে, কারণ প্লাস কিউ চার্জটা কাছে আছে। তাহলে ই প্লাস মাইনাস ই মাইনাস, তাহলে ই কি হবে, সি ইন্টু কিউ 1 by r minus l এর হোল স্কোয়ার মাইনাস 1 by r প্লাস l এর হোল স্কোয়ার হলো। তাহলে ই এর যে ভ্যালু পাবো সি কিউ আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার এর হোল স্কোয়ার, এটা এখানে গেলে আর প্লাস এল হোল স্কোয়ার মাইনাস আর মাইনাস এল এর হোল স্কোয়ার, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, 4ab ফর্মুলা। তাহলে এটা করলে যেটা পাবো সেটা এরকম, এই পোর্শনটা এই ওপর দিকটা মুছছি আমি করছি, সি বাই into Q 4RL, Q into 4RL, ওকে। তাহলে এই পয়েন্টে যে ইলেকট্রিক ফিল্ড দেখো, এদিকে ছিল ই প্লাস, এদিকে ছিল ই মাইনাস, এটা খুব ক্লিয়ার যে ই প্লাস ই মাইনাসের থেকে বড়, তাহলে নেট ফিল্ড হবে ই প্লাসের দিকে এবং ভ্যালুটা হবে এটা। তাহলে একটা সিম্পলিফাই করছি, কিউ ইন্টু 12 লিখছি 2r, এটা কিউ ইন্টু 12 মানে চার্জ ইন্টু মাঝের ডিস্টেন্স, তাহলে সেটা হবে ডাইপোল মোমেন্ট। একটু আগেই আমি বলেছি ডাইপোল মোমেন্ট হচ্ছে যে কোনো একটা চার্জ আর মাঝের ডিস্টেন্সের প্রোডাক্ট, তাহলে কিউ ইন্টু 12 হচ্ছে ডাইপোল মোমেন্ট পি। তাহলে যেটা আসছে সেটা এরকম, ইলেকট্রিক ফিল্ড হচ্ছে সি পি ইন্টু 2r বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার হোল টু দি পাওয়ার 2। এবার আমি আগেই বলেছিলাম এটা ডিস্টেন্সটা স্মল ডিস্টেন্স, সেপারেটেড বাই এ স্মল ডিস্টেন্স, তাহলে আর এল এর থেকে অনেক বড়। তাহলে ইফ একদম ডেফিনেশন যখন আমি নিয়েছিলাম তখনই আমি বলেছিলাম যে দুটো ইকুয়াল অপোজিট চার্জ সেপারেটেড বাই এ স্মল ডিস্টেন্স, অল্প ডিস্টেন্সে অল্প দূরত্বের ব্যবধানে থেকে যে সিস্টেমটা তৈরি করে, তাহলে আর এল এর থেকে অনেক বড়, তাহলে এখানে এল কে আমি নেগলেক্ট করতে পারি, যেটা থাকছে 2p বাই আর কিউ। তাহলে ইলেকট্রিক ফিল্ডের ভেক্টরিক্যালি আমি যদি বলি, দেখো ইলেকট্রিক ফিল্ড এখানে ডাইপোল মোমেন্টের দিকে দিকে, ইলেকট্রিক ফিল্ডটাও নেট ইলেকট্রিক ফিল্ডও এই দিকে, তাহলে 1/4 পাই এপসাইলন নট 2p ভেক্টর বাই আর কিউ, 2 ইন্টু p ভেক্টর বাই আর কিউ, ক্লিয়ার। তাহলে এই ডিরেকশনে হচ্ছে p ভেক্টরটা রয়েছে, তাই ইলেকট্রিক ফিল্ডটাও ওই দিকেই রয়েছে। ক্লিয়ার। তাহলে একটা
ডাইপোলের জন্য অ্যাক্সিসের ওপর কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড 1/4πε0 2p/r3। ওকে, তো নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড অন দ্য পারপেন্ডিকুলার বাইসেক্টর। ইলেকট্রিক ফিল্ড অন দ্য পারপেন্ডিকুলার বাইসেক্টর বা লম্ব সমদ্বিখণ্ডকের উপর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। বাংলায় লিখবে লম্ব সমদ্বিখণ্ডকের উপর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। ইলেকট্রিক ফিল্ড অন দ্য পারপেন্ডিকুলার বাইসেক্টর, লম্ব সমদ্বিখণ্ডকের উপর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। দেখো, এটা যদি একটা ডাইপোল হয়, লম্ব সমদ্বিখণ্ডক মানে এই পয়েন্টটা, এটা ধরো বি এবং সি নাম দিয়ে রাখলাম, পুরো ডিস্টেন্সটা 12, এই ডিস্টেন্সটা আর। যে পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বার করতে হবে বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বার করতে হবে, সেখানে একটা +1 চার্জকে রাখা হলো। এই প্লাস কিউ কি করবে? +1 চার্জটাকে রিপালশন করবে এই দিকে, মাইনাস কিউ কি করবে? এই দিকে অ্যাট্রাকশন করবে। তো ধরলাম এটা ই প্লাস, এটা ই মাইনাস। এই চার্জ এবং এই চার্জের ম্যাগনিটিউড সেম, আবার এই ডিস্টেন্স দুটোও সেম, কেননা এটাও এল, এটাও এল, এটা আর হলে এই ডিস্টেন্স হচ্ছে, এই ডিস্টেন্সও তাই। তাহলে ই প্লাস ই মাইনাসের মধ্যে শুধু ডিরেকশনের তফাৎ আছে, ম্যাগনিটিউডের কোনো তফাৎ নেই। তাহলে ই প্লাস বা ই মাইনাসের ভ্যালু কত হবে? সি কিউ ইন্টু 1 মাঝের ডিস্টেন্সের স্কোয়ার, মানে আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। এটাই ই মাইনাসেরও ভ্যালু। ক্লিয়ার? এখন এই অংশটাকে যদি আমি একটু জুম করে আঁকি, ই প্লাস, এইদিকে আছে ই মাইনাস, তাহলে এদের দুটো করে কম্পোনেন্ট থাকবে, একটা এদিকে একটা এদিকে, এরও দুটো কম্পোনেন্ট থাকবে, একটা এইদিকে একটা এদিকে। তাহলে এই কম্পোনেন্টগুলো কত? তাহলে আমার অ্যাঙ্গেলগুলো জানতে হবে। তো ধরছি এই অ্যাঙ্গেলটা থিটা এবং এই অ্যাঙ্গেলটাও থিটা, তাহলে এইটা থিটা হলে এটা থিটা, আবার এইটা থিটা হলে এটা থিটা। তাহলে এই কোণগুলো যদি থিটা হয়, তাহলে এদিকের কম্পোনেন্ট হচ্ছে কস থিটা কম্পোনেন্ট, এদিকে হচ্ছে আর এদিকে দুটো ই প্লাস কস থিটা আছে, মানে 2e প্লাস ই প্লাস কস থিটা আবার ই মাইনাস কস থিটা, কিন্তু দুটোই তো একই ম্যাগনিটিউড, তাই 2e প্লাস কস থিটা লিখলাম। তাহলে এবার একটা লজিক লিখে রাখবে যে স্পষ্টতই ক্লিয়ারলি ই প্লাস সাইন থিটা অ্যান্ড ই মাইনাস সাইন থিটা উইল বি ক্যান্সেলড আউট বাই ইচ আদার। একে অপরকে প্রতিমিত করে দেবে। এই উল্লম্ব উপাংশগুলি ই প্লাস সাইন থিটা এবং ই মাইনাস সাইন থিটা, এরা একে অপরকে প্রতিমিত করে দেবে, উইল বি ক্যান্সেলড আউট বাই ইচ আদার। তাহলে নেট বা মোট তড়িৎ ক্ষেত্র বললো টোটাল ইলেকট্রিক ফিল্ড, টোটাল ইলেকট্রিক ফিল্ড মোট তড়িৎ ক্ষেত্র বললো 2e প্লাস cos থিটা। ই প্লাসের ভ্যালু অলরেডি আমি দেখেছি, cos থিটা মানে কি? বেস বাই হাইপোটেনিউস, এল বাই রুট ওভার আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, 2ql মানে p, আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2।
ডিরেকশনটা আলটিমেটলি কোন দিকে হয়েছে? এই দিকে। ডাইপোল মোমেন্টের ডিরেকশন মাইনাস থেকে প্লাসের দিকে, এই দিকে। তার মানে এরা একে অপরের উল্টো দিকে। তার মানে যদি আমি ভেক্টরিক্যালি লিখি 1/4πε0 মাইনাস পি ভেক্টর বাই এবং আবার ঠিক আগের মতনই আর এল এর থেকে অনেক বড় হবে, তাহলে আর মাচ গ্রেটার দেন এল হলে এল কে তুমি নেগলেক্ট করতে পারো। 1/4πε0 মাইনাস পি বাই আর কিউব। তাহলে একটা ডাইপোলের অ্যাক্সিসের উপর ইলেকট্রিক ফিল্ড ছিল 2p/r³ এবং পারপেন্ডিকুলার বাইসেক্টরের উপর ইলেকট্রিক ফিল্ড হলো p/r³। ওকে, তাহলে ডাইপোলের অ্যাক্সিসের উপরে ইলেকট্রিক ফিল্ড 2p/r³, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন ডাইপোলের দিকে, পারপেন্ডিকুলার বাইসেক্টরের উপরে ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎক্ষেত্র বলল ঠিক উল্টো দিকে, ডাইপোলের উল্টো দিকে, অর্থাৎ E = -p/r³। ওকে, লাস্ট এটার যে টপিকটা আমরা করব সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড অ্যাট এনি পয়েন্ট ডিউ টু ডাইপোল। যে কোনো বিন্দুতে, তড়িৎ ক্ষেত্রের যে কোনো বিন্দুতে, ডাইপোলের কাছাকাছি যে কোনো বিন্দুতে, তড়িৎ দ্বিমেরুর নিকটস্থ যে কোনো বিন্দুতে ক্ষেত্র বলল অ্যাট এনি পয়েন্ট নিয়ার ডাইপোল। তড়িৎ দ্বিমেরুর নিকটস্থ যে কোনো বিন্দুতে ক্ষেত্র বলল হচ্ছে, এটা হচ্ছে একটা ডাইপোল। এখান থেকে এইরকম একটা পয়েন্ট এ বা পি যা বলো না কেন, যার কোঅর্ডিনেট r, θ। তাহলে এটা যদি একটা ডাইপোল হয়, এই অ্যাঙ্গেলটা θ, এই অ্যাঙ্গেলটা r, তাহলে এ পয়েন্টে যদি ফিল্ড ইন্টেন্সিটি বার করতে হয়, তার জন্য আমরা যেটা করব, এই ডাইপোলটাকে দুটো কম্পোনেন্টে ভেঙে নিচ্ছি। একটা হবে এই দিকে, আর একটা হবে এই দিকে। দেখো পি এর এই কম্পোনেন্টটা পি cos θ, আর এদিকেরটা পি sin θ। লিখে রাখবে যে পি তড়িৎ দ্বিমেরুটিকে দুটি উপাংশে ভাঙা হলো। পি ডাইপোল মোমেন্টস আর divided into two components, one is p cos θ, another is p sin θ। একটি p cos θ উপাংশ, অপরটি p sin θ উপাংশ। এবার আরো লিখবে for p cos θ component, p cos θ উপাংশটির জন্য, p cos θ উপাংশটির জন্য a বিন্দুটি অক্ষের উপর অবস্থিত। For p cos θ component, the point A is on the axis, and for p sin θ component, the point A is on the perpendicular bisector। এবং p sin θ উপাংশটির জন্য এই বিন্দুটি লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত। তাহলে এই কথাগুলো যেগুলো আমি বললাম থামিয়ে একটু লিখে নেবেন। তাহলে দেখো পি cos θ টা যদি আমি আঁকি, শুধু পি cos θ টাকে যদি আঁকি, শুধু এরকম ভাবে রয়েছে, আর পয়েন্টটা কোথায় আছে? এরকম। তাহলে এটা কেমন পয়েন্ট হচ্ছে? একটা ডাইপোলের অ্যাক্সিসের উপর পয়েন্ট। তাহলে এই পয়েন্টে ফিল্ড কোন দিকে হওয়া উচিত? এইদিকে হওয়া উচিত। ধরো আর নাম দিলাম। তাহলে এই পয়েন্টে পি cos θ এর জন্য এই দিকে থাকবে আর। তাহলে ফর পি cos θ ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র বলল আর, সেটা কি হবে? কনস্ট্যান্ট 2p/r³ এর মতন। তাহলে 2p cos θ/r³।
এবং পি সাইন থিটাটার কথা যদি ভাবো, দেখো এইটা পি সাইন থিটা, আর পয়েন্টটা এইরকম একটা পয়েন্ট, এই পয়েন্টে ফিল্ড কি হবে ঠিক আগের ছবিটার সাথে কম্পেয়ার করে দেখবে, একটা ডাইপোলের পারপেন্ডিকুলার বাইসেক্টরের উপর এই ফিল্ড হয়েছিল ঠিক ডাইপোল যেদিকে তার উল্টো দিকে। তাহলে ফর পি সাইন থিটা ফিল্ড, এটার নাম দিলাম ই থিটা সি ইন্টু পি সাইন থিটা বাই আর কিউব, পি সাইন থিটা বাই আর কিউব। তাহলে ই আর পেলাম, ই থিটাও পেলাম, ক্লিয়ার? তাহলে ই আর এবং ই থিটা যদি পেয়ে থাকি, তাহলে আমরা নেট যে ফিল্ড, তাহলে আশা করি বোঝা গেল। অ্যাক্সিসের উপর ছিল 2p বাই আর কিউব, এখানে ডাইপোলটাই p cos থিটা, তাই 2p cos থিটা বাই আর কিউব। পারপেন্ডিকুলার বাইসেক্টরের উপর ছিল p বাই আর কিউব, এখানে ডাইপোলটা p sin থিটা, তাই এটা হয়ে গেল p sin থিটা বাই আর কিউব। তাহলে নেট ফিল্ড কি হবে? রুট ওভার অফ ই আর স্কোয়ার প্লাস ই থিটা স্কোয়ার। ওকে, তাহলে তুমি যেটা পাবে সি পি বাই আর কিউব রুট ওভার অফ 4 cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। তাহলে ফাইনালি যে কোনো পয়েন্টের জন্য যে ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশন পাবো, আমি ওপরে লিখছি 1 cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইজ 1। তাহলে 3 cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার প্লাস 1, তাহলে 4 cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, তার মানে এখানে হয়ে যাবে পি বাই আর কিউব রুট ওভার অফ 3 cos স্কোয়ার থিটা প্লাস 1, পি বাই আর কিউব রুট ওভার 3 cos স্কোয়ার থিটা প্লাস 1। তাহলে এটাই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড অ্যাট এনি পজিশন, মানে আর থিটা পজিশনে আর কি। আর এর ভ্যালু থিটার ভ্যালু রিফার করলে ই এর ভ্যালু সেই অনুযায়ী আলাদা আলাদা পেতে পারো। ঠিক আছে, তাহলে এই অবধি থাকবে। এর পরের টপিকটা আমি লিখে দিচ্ছি, সেটা যদি পরের দিন একটু মনে করাবে, ইলেকট্রিক টর্ক অন আ ডাইপোল। টর্ক অন আ ডাইপোল, এখান থেকে আমাদের স্টার্ট করতে হবে, টর্ক অন আ ডাইপোল। থ্যাংক ইউ।